מדינת ישראל מרכינה ראש על שני ילדים קטנים, תינוקות רכים. চুক্তি অনুযায়ী জিম্মি শিরি বিবাসের মৃতদেহ ফিরিয়ে দিতে ব্যর্থ হওয়ার জন্য হামাসকে এর খেসারত দিতে হবে। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু শুক্রবার একথা জানিয়েছেন। তিনি এক ভিডিও বিবৃতিতে বলেন, আমরা শিরিকে এবং আমাদের জীবিত ও মৃত সব জিম্মিকে দেশে ফিরিয়ে আনার জন্য দৃঢ় প্রতিজ্ঞতার সাথে কাজ করব। চুক্তির এই নিষ্ঠুর ও জঘন্য লঙ্ঘনের জন্য হামাসকে সম্পূর্ণ মূল্য দিতে হবে, তাও নিশ্চিত করব। לא רק שהם חטפו את האב ירדן ביבס, את האם הצעירה שירי, ואת שני התינוקות הקטנים שלהם. באופן ציני בל יתואר, הם לא החזירו את שירי לצד ילדיה המלכים הקטנים, והם שמו בארון גופת אישה עזתית. אנחנו נפעל בנחישות להשיב את שירי הביתה, יחד עם כל חטופינו, החיים והחללים כאחד, ונבטיח שהחמאס ישלם את מלוא המחיר על הפרת ההסכם האכזרית והמרושעת הזו. יהי זכרם הקדוש של עודד ליפשיץ ושל אריאל וכפיר ביבס נצור בלב האומה לעד. השם ייקום דמם וגם אנחנו. কোটি মানুষের আস্থার ভালোবাসায় 11 বারের মতো দেশের 1 নম্বর রেফ্রিজারেটর ব্র্যান্ড ওয়ালটন। ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাস যে 4 জিম্মির মৃতদেহ ইসরায়েলকে দিয়েছে, তার মধ্যে জিম্মি শিরি বিবাসের দেহ নেই বলে অভিযোগ করেছে তেল আবিব। এর আগে শুক্রবার ইসরায়েলের সেনাবাহিনী বলেছে, তারা যে 4টি মৃতদেহ পেয়েছে তার মধ্যে 9 মাস বয়সী কাফির বিবাস ও তার 4 বছর বয়সী ভাই এরিয়েল থাকলেও তাদের মা শিরি সেখানে নেই। The body that Hamas falsely claimed was Shiri was not hers and not of any other hostage. Instead, Hamas sent over the body of an anonymous woman. যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী শিরিসহ 4 জনকে হস্তান্তরের কথা ছিল। ইসরায়েল আরও জানায়, শিরির বদলে যে মৃতদেহটি দেয়া হয়েছে তা কোনো জিম্মির সঙ্গেই মেলে না এবং তার পরিচয়ও তাদের জানা নেই। নেতানিয়াহু অভিযোগ করেছেন, 2023 সালের 7 অক্টোবর ইসরায়েলে হামাসের আক্রমণের সময় শিরি বিবাস সহ তার 2 সন্তান এবং স্বামী ইয়ারদেনকে জিম্মি করা হয়। অপহৃত শিরি বিবাসের পরিবর্তে গাজার এক নারীর মৃতদেহ কফিনে রেখে হামাস অবর্ণনীয় নিষ্ঠুর আচরণ করেছে বলে মন্তব্য করেছেন নেতানিয়াহু এবং একই সঙ্গে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন তিনি। The Bibas children in particular became the symbol of who we are and who we're fighting against. Here's a photo of the Bibas brothers. These perfect children again were 4 years old and less than 1 year old when the Hamas savages snatched them from their mother's arms. Bappi Khan, SATV Digital. Just imagine their horror. Imagine their confusion. Perfect little children who never hurt a soul. A baby, for the love of God.